শেখ হাসিনা পালিয়ে যায়নি। শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে চলে যেতে চায়নি। শেখ হাসিনা সারা জীবন বাংলাদেশেই থাকতে চেয়েছিল। শেখ হাসিনাকে চলে যেতে বাধ্য করা হয়েছে। মানে শেখ হাসিনা বাধ্য হয়েছে চলে যেতে, এমন মন্তব্য করেছেন স্টেট ডিফেন্স। আমরা এর আগে কিন্তু শুনেছি যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যেতে চাচ্ছিলেন না। তিনি চাচ্ছিলেন যে আর্মি যাতে মানে প্রবল শক্তি প্রয়োগ করে ছাত্র জনতার উপরে এবং আন্দোলনকে দমাতে সক্ষম হয়, সেই নির্দেশও তিনি দিয়েছিলেন। আরো শুনেছি শেখ হাসিনা 5 আগস্টের আগে অন্য একটা ক্যান্টনমেন্টে ছিল। সেই ক্যান্টনমেন্ট থেকে 5 আগস্ট সকালে তিনি ঢাকায় আসছেন, গণভবনে ছিলেন। এরপরে পদত্যাগপত্র জমা দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে। তারপরে তিনি দেশ ত্যাগ করেছেন। এই ঘটনার সাথে বা এই কথাবার্তা যেগুলো শুনেছিলাম, এগুলোর সাথে মিল রেখে স্টেট ডিফেন্সের আইনজীবী ঠিক একই কথা বললেন। অর্থাৎ স্টেট ডিফেন্সের আইনজীবী শেখ হাসিনার পক্ষে নিয়োজিত আইনজীবী। আপনারা জানেন শেখ হাসিনার বিচার কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে স্টেট ডিফেন্সের আইনজীবী হিসেবে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। তিনি মানে এইভাবেই বোঝানোর চেষ্টা করছেন যে শেখ হাসিনা আসলে বাংলাদেশ থেকে যেতে চাননি, তাকে বাধ্য করা হয়েছে বাংলাদেশ থেকে চলে যেতে, বা তিনি বাধ্য হয়েছেন বাংলাদেশ থেকে চলে যেতে। এখন প্রশ্ন হলো যে শেখ হাসিনাকে বাধ্য কে করেছে বা কারা করেছে, কার ভয়ে বা কার ব্যবস্থার মাধ্যম দিয়ে শেখ হাসিনা বাধ্য হয়েছে বাংলাদেশ ত্যাগ করতে। আমরা 5 আগস্টে যখন বিভিন্ন বক্তব্য শুনছিলাম, ছাত্র জনতার স্লোগান শুনছিলাম, শেখ হাসিনা দুপুর 2টায় যখন হেলিকপ্টারে উঠে চলে গেল, তখন ছাত্র জনতার একটা স্লোগান দেওয়া শুরু করলো, শেখ হাসিনা পালিয়ে গেছে। আপনি যদি ওই সময়ের যারা এই ক্ষমতায় ছিল বা হচ্ছে যারা এই বিষয়টা নিয়ে হ্যান্ডেল করেছে, তারা কিন্তু খুব একটা শেখ হাসিনা পালিয়ে গেছে এই শব্দটা ব্যবহার করেনি। পরবর্তীতে এই শব্দটা এসেছে। অর্থাৎ শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালিয়ে যায়নি। মানে কথাটা কেমন একটা গোজামিল গোজামিল আপনারা মনে করছেন যে শেখ হাসিনা যদি পালিয়ে না যায় তাহলে চলে গেল কেন? যেমন এই বাশার আল আসাদ পালিয়ে গিয়েছে, তারপরে হচ্ছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে, তাহলে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এইটা কেন বলা যাবে না? বা স্টেট ডিফেন্সের আইনজীবী কেন এই কথা বলছেন যে শেখ হাসিনা পালিয়ে যেতে চাননি? একটা কথা স্পষ্ট করে আমি বলে রাখি, বা আপনারাও একটু চিন্তা ভাবনা করবেন। যদি 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে না যেত, বাংলাদেশের সেনাবাহিনী যদি ছাত্র জনতার পক্ষে এসে না দাঁড়াতো, তাহলে শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছিল কি পরিস্থিতিটা হতো? আমরা সেনাপ্রধানকে যতই আওয়ামী লীগের দোসর বলি, আওয়ামী লীগের কাছের লোক বলি, বা আওয়ামী লীগের হয়ে কাজ করেছে, এই ধরনের যত অপবাদ দিই, আসলে ওই সময় যদি এই সেনাপ্রধান বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে না দাঁড়াতো, তাহলে বর্তমানের এই বাংলাদেশ আমরা দেখতে পেতাম না। সেনাপ্রধানকে যেভাবেই আমরা ট্রল করি, সেনাপ্রধানের বিরুদ্ধে আমরা যেভাবে বাক্য প্রয়োগ করি, আসলে একটু চিন্তা ভাবনা করে করা উচিত। আপনারা যদি সেনাবাহিনীর অর্ডিন্যান্স বা সেনাবাহিনীর চেন অফ কমান্ড জেনে থাকেন, তাহলে এতটুকু আপনারা বুঝতে পারবেন যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা বলবে তাই। যদি বলে পুকুরের পানি উঁচু নিচু ঢাল হয়ে আছে, ঠিক অধস্থন কর্তৃপক্ষ বা কর্মচারী সেটাই মেনে চলতে বাধ্য। ওই সময় অনেকেই বলেন যে সেনাপ্রধান ওই সময় মানে নির্দেশ দিয়েছিল, কিন্তু নিচের অফিসারেরা তারা কোনো ব্যবস্থা নেয়নি বা ছাত্র জনতাকে প্রতিরোধ করেনি বা তাদের উপর গুলি চালায়নি। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সেনাপ্রধান যদি এই ধরনের নির্দেশ দিয়ে থাকতো, তাহলে যতই সে ছাত্র জনতার পক্ষে আসুক বাংলাদেশ সেনাবাহিনী, কোনোভাবেই এই নির্দেশ ভায়োলেট করতে পারতো না। 60% অফিসার এই নির্দেশ মানতে বাধ্য হতো ওই সময়, কারণ তারা নিশ্চিত ছিল না যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাবে বা দেশের এই পরিস্থিতি হবে।
তারা নিশ্চিত ছিল না। তারা জানে যদি সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ভায়োলেশন করা হয় বা ভায়োলেট করা হয় তাহলে তাদের চাকরি থাকবে না। তারা এটা অবশ্যই মানতো বা মেনে নিত যদি এই ওয়াকারুজ্জামান সেনাপ্রধান এই নির্দেশ দিত। আসলে সেনাপ্রধান ওই সময় এই নির্দেশ দেয় নাই। সেনাপ্রধান ছাত্র জনতার পক্ষে এসে দাঁড়িয়েছে বিধায় আজকে আমরা এই যে বড় বড় কণ্ঠ নিয়ে কথা বলতে পারছি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার বা শেখ হাসিনাকে পদত্যাগ করানো, শেখ হাসিনাকে মানে বাংলাদেশ থেকে বিতাড়িত করার একমাত্র, আমি মনে করি একমাত্র ভূমিকা যার সবচেয়ে বেশি তিনি হচ্ছে সেনাপ্রধান। যে দেশের সেনাপ্রধান মানে নিজের ক্ষমতায় ওই দেশ পরিচালনা করতে চাই, সাধারণ জনগণ আমরা যতই কথা বলি খুব সহজে কিন্তু সেটা করা যায় না। আপনারা মায়ানমারের দিকে তাকিয়ে দেখেন, মায়ানমারের পুরো দেশের সাধারণ জনগণ কিন্তু সেনাবাহিনীর সাথে যুদ্ধ করছে, তারপরে পেরেছে সেনাবাহিনীকে হটিয়ে দিতে পারে নাই। ঠিক বাংলাদেশেও পারতো না। আসলে সেনাবাহিনী ওই সময় ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছে বিধায় এই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা সম্ভব হয়েছে। তাই আমরা যারা সেনাবাহিনীকে নিয়ে ট্রল করি বা সেনা অফিসারকে নিয়ে ট্রল করি অথবা ওয়াকারুজ্জামান সেনাপ্রধানকে নিয়ে এই যে উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করি বা বলছি, আমরাও বলছি যে তিনি আওয়ামী লীগের দোসর, আসলে একটু চিন্তা ভাবনা করলে আমরা এই কথাগুলো বলবো না বা আমাদের বলা উচিত হবে না। যাই হোক, তাহলে স্টেট ডিফেন্স কেন এই কথা বলে যে শেখ হাসিনা পালিয়ে যায়নি? আসলে তিনি এই যে অতীতের যে প্রেক্ষাপটটা, যে শেখ হাসিনা বলেছিল যে আমি বাংলাদেশে থাকবো, আমি এখান থেকে ক্ষমতা ছেড়ে দিয়ে টুঙ্গিপাড়ায় অবস্থান করব। টুঙ্গিপাড়ায় যদি অবস্থানও করত তাহলেও এই দেশের বর্তমান যে অবস্থা এটা আরো খারাপ হতো। শেখ হাসিনা নাই, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা এমপি মন্ত্রী নেই, তারা পালিয়ে গেছে। তারপরেও আওয়ামী লীগকে কিন্তু দমিয়ে রাখা যাচ্ছে না। আপনারা দেখছেন একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে, তাদেরকে জেলে পাঠানো হচ্ছে, রাস্তায় ব্যানার নিয়ে মিছিল নিয়ে নামলেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে। তারপরেও আওয়ামী লীগ কিন্তু রাস্তায় নামার চেষ্টা করছে। মোটামুটি ঢাকার মতো জায়গায় রাজধানীতে বড় বড় মিছিল আওয়ামী লীগ করেছে। এরপরে যদি আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে থাকতো তাহলে এখন যারা আওয়ামী লীগের মানে ভয় পাচ্ছে, আওয়ামী লীগের সমর্থকেরা বা নেতাকর্মীরা ভয় পাচ্ছে, ওই সময় ভয় পেত না। আপনারা বলতে পারেন যে বেগম খালেদা জিয়াকে যখন কারাগারে রাখা হলো বিএনপির নেতাকর্মীরা তো মানে রাস্তায় আসতে পারে নাই। আসতে না পারলেও তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করেছে। তারা যে পরিমাণ চেষ্টা করেছে সেই চেষ্টার ফল এই 5 আগস্ট। 5 আগস্টে বিএনপির লোকজন যে এসে দাঁড়ায় নাই তা কিন্তু না, তারা দাঁড়িয়েছে। ওই সময় থেকেই চেষ্টা করছিল, সুযোগ খুঁজতেছিল। 5 আগস্টে ছাত্রদের নেতৃত্বে সুযোগ পেয়েছে, তারা রাস্তায় নেমে এই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। প্রিয় দর্শক, শেখ হাসিনা পালিয়ে যায়নি বা যেতে চায়নি। হঠাৎ করে শেখ হাসিনার আইনজীবী কেন এটা বলার চেষ্টা করছে, বা এই যে সার্বিক পরিস্থিতি নিয়ে, দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিওটা দেখেন দয়া করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।